الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبك إياها أدخلك الجنة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام المدرسة الأمانية দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও পাগড়ি প্রদান অনুষ্ঠানের মহতারম সভাপতি, সাউন্ডটা ঠিক করেন, মঞ্চে উপস্থিত সারা বাংলাদেশের কোরআনিক খেদমতের উজ্জ্বল নক্ষত্র উস্তাদুল আসাতিজা, উস্তাদুল কুররা ওয়াল হুফাজ, শেখ আব্দুল হক হাফিজাহুমুল্লাহ আজ্জা ওয়াজাল, উপস্থিত আজকের আলোচনার, আজকের এই মাহফিলের মধ্যমণি মাহবুবুল উলামা, সারা পৃথিবীতে বাংলাভাষী যত শ্রোতা উলামা আছেন তাদের কাছে অত্যন্ত প্রিয়ভাজন হযরতুল আল্লাম হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ সহ হযরতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ছাত্র ভাইয়েরা, দিনদার মুসলমান ভাইয়েরা এবং আমার আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে এই আওয়াজের সাথে যারাই শামিল, আসুন আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বয়ান করার সময় নেই, কারণ খুব অল্প সময়, অনেক অতিথি এখানে আছেন। আমি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এতক্ষণ যে কোরআন তেলাওয়াত হচ্ছিল, প্রতিটি অক্ষর তেলাওয়াত করলে যেভাবে 10টি নেকি, তেলাওয়াত শুনলেও কয়টি নেকি বলেন? 10টি নেকি। অনেকে মনে করি যে একটি হরফ যদি কেউ পড়ে তাহলে 10টি নেকি, এই কথাটি সঠিক নয়। বরং তেলাওয়াতের মধ্যে যার ইখলাস যত বেশি, সর্বনিম্ন পরিমাণ হলো প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি। কিন্তু ইখলাস যদি আবু বকর সিদ্দিকের মতো হয় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি নয়, হাদিস শরীফে আসছে 700 নেকি পর্যন্ত প্রথমত দিবেন। এবং এখানেই সীমাবদ্ধ নয়, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এরপরও যদি কারো ইখলাস মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছাকাছি হয়ে যায়, নবীদের মতো ইখলাস যদি কারো তেলাওয়াতের মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত, প্রতিটি অক্ষরের বিনিময়ে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। তবে কোরআনুল কারীমের কিছু বিশেষ সূরা আছে, যেই সূরা একটা সূরা তেলাওয়াত করলে পুঁজি কম, ব্যবসা বেশি। ছোট্ট একটি সূরার যদি কোনো তেলাওয়াত কোনো মুমিন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনুল কারীম, পূর্ণ কোরআনের 3 ভাগের 1 ভাগের তেলাওয়াত আল্লাহ দান করবেন, সওয়াব দান করবেন। সূরাতুল ইখলাস হলো এমন একটি সূরা, আবু দাউদের রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেছেন তা'দিলু সুলুসাল কুরআন। একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে এই হাদিসটি রাসূলুল্লাহ বলেছেন। একদিন রাতের বেলা আল্লাহর নবী সাহাবীদেরকে বলছিলেন, ও আমার সাহাবীরা,
তোমরা ক্ষেত খামার করো, ব্যবসা বাণিজ্য করো, রাতের বেলা প্রতিদিন কিন্তু কমপক্ষে কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবে। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় সারাদিন কাজকর্ম করে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করব, আমরা কি ঘুমাবো না? কারণ সবাই তো হাফেজে কোরআন না। আর হাফেজে কোরআন হলেই 10 পারা তেলাওয়াত তো স্বাভাবিক বিষয় না। নবীজি বললেন, কেন? তোমরা কি কুরআনুল কারীমের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাসটা পারো না? তোমরা যদি কেউ সূরাতুল ইখলাস রাতের বেলায় 1 বার তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমাকে কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দান করবেন। এটা হলো আবু দাউদের রওয়ায়াত। তবে বুখারী শরীফের হাদিসে আল্লাহর রাসূল ভিন্ন কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন, শুধু তেলাওয়াত নয়, পৃথিবীর মানুষের ভালোবাসা মহাব্বত কারো গাড়ির সাথে হয়, কারো বাড়ির সাথে হয়, কারো মানুষের সাথে মহাব্বত হয়। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো পৃথিবীতে চলে, পৃথিবীতে জীবন যাপন করে, কিন্তু পৃথিবীর কোনো কিছুর সাথে তার প্রকৃত ভালোবাসা হয় না, বরং কুরআনুল কারীমের সাথে কিছু মুমিন আছে যাদের ভালোবাসা হয়। নবীজি বলেছেন, কুরআনুল কারীমের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাসের সাথে যদি কারো মহাব্বত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মহাব্বতের মাধ্যমে তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। একটু বড় হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, আউয়ালু মসজিদিন ফিল ইসলাম, ইসলামের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। যেই মসজিদে যদি কোনো মুমিন 2 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি মকবুল উমরার সওয়াব দান করবেন। নবীজি মসজিদে নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, এই মসজিদের নামাজ বাদ দিয়ে প্রতি শনিবার এবং সোমবার, কোনো বর্ণনায় এসেছে সব শনিবার এবং বৃহস্পতিবার, কোনো বর্ণনায় আসছে সোমবার এবং বৃহস্পতিবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীকে বাদ দিয়ে মসজিদে কুবায় চলে যেতেন এবং সেখানে গিয়ে নামাজ পড়তেন। মসজিদে কুবার একজন ইমাম ছিলেন, তিনি প্রত্যেক জেহরি কেরাতের নামাজ যেগুলো আছে, এই নামাজের মধ্যে আমরা স্বাভাবিক যে নামাজ পড়ি, প্রথমত সূরাতুল ফাতিহা পড়ি, এরপরে এর সাথে একটা সূরা মিলাই, আবার ঠিক দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং এরপরে আরেকটি সূরা মিলাই। কিন্তু মসজিদে কুবার একজন ইমাম, যেহেতু মসজিদ বড় শানদার মসজিদ, তো ইমামও তো বড় শানদার ইমাম, তাও আবার নবীর যুগের ইমাম, সাহাবী ইমাম। তিনি যখন নামাজ পড়াতেন, আল্লাহু আকবার হাত বেঁধে আগে সূরাতুল ফাতিহা পড়তেন, অন্য সূরা মিলানোর আগে সূরাতুল ফাতিহার পরে আগে সূরাতুল ইখলাস পড়তেন। মাসআলা অনুযায়ী এখানে উলামায়ে কেরাম আছেন, কেউ যদি সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে এরপরে রুকুতে চলে যায়, তার নামাজ কিন্তু হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেবের একটা বৈশিষ্ট্য হলো, সূরা ফাতিহার পরে আরেক সূরা মিলানোর আগে তিনি আগে একবার সূরাতুল ইখলাস পড়তেন। প্রথম রাকাতেও সূরাতুল ইখলাস, দ্বিতীয় রাকাতেও সূরাতুল ইখলাস, ফজরের 2 রাকাতে সূরাতুল ইখলাস, মাগরিবের 2 রাকাতেও সূরাতুল ইখলাস, এশার 2 রাকাতেও সূরাতুল ইখলাস। মুসল্লিরা 2টা অবজেকশন নিয়ে ইমাম সাহেবের কাছে আসলেন, ইমাম সাহেব, আপনি তো নবীর নিযুক্ত ইমাম, আপনি তো সাধারণ কোনো ইমাম না, সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস পড়েন, এটাই তো যথেষ্ট, আবার অন্য সূরা মিলানোর দরকারটা কি? আচ্ছা, অন্য সূরা যদি পড়েন তাহলে সূরাতুল ইখলাস পড়ার দরকার কি? আরেকটা কথা হচ্ছে, ফজরের 2 রাকাতে সূরাতুল ইখলাস পড়েন, মাগরিবেও পড়েন, এশায়ও পড়েন, এতবার সূরাতুল ইখলাস পড়ার দরকার কি? আপনি একটু সূরাতুল ইখলাসের তেলাওয়াতটা কমান। মসজিদে কুবার ইমাম, বুখারী শরীফের হাদিসের বাংলা বলছি আপনাদেরকে, মসজিদে কুবার ইমাম তো শানদার ইমাম,
মুসল্লিদেরকে বললেন, আমি যেই স্টাইলে নামাজ পড়াই ওই স্টাইলেই তোমাদের নামাজ পড়তে হবে, আর যদি আমাকে তোমাদের স্টাইলে নামাজ পড়তে বলো তাহলে তোমরা নতুন ইমাম দেখে নাও, আমি তোমাদের ইমামতি করব না। মুসল্লিরা দেখে পড়লাম তো বিপদে, এ কোন জায়গায় আসলাম? আমাদের তো ইমাম পরিবর্তন করা উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো সূরাতুল ইখলাসের তেলাওয়াতটা যেন একটু কমায়। তো মুসল্লিরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল, আমরা কিছু বলবো না। রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন তখন বিষয়টি আমরা নবীজির সামনে উত্থাপন করব। নবীজি আমাদেরকে যেই সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাতে আসলেন। পুরো বিষয়টি মুসল্লিরা আল্লাহর নবীকে অবহিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, ঘটনা কি সত্য? তুমি কি ফজর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের প্রথম 2 রাকাতে সূরাতুল ইখলাস পড়ো? মসজিদে কুবার ইমাম পরিষ্কার করে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি যেমনটা শুনেছেন সঠিক শুনেছেন, তবে তারা তো 3 ওয়াক্তের কথা বলেছে, আরও যে 2 ওয়াক্ত জোহর আসর আমি ওখানেও সূরাতুল ইখলাস পড়ি, কিন্তু ওটা তো ওরা শোনে না, ওটা আমার আল্লাহ শোনেন। নবীজি বললেন, সাহাবী আমার, সূরাতুল ইখলাসের তেলাওয়াতটা একটু কমানো যায় না? কোরআনুল কারীমের তো আরও সূরাতুল ফাতিহা আর সূরা ইখলাস ছাড়া কোরআনুল কারীমের আরও 112টা সূরা আছে, অন্য সূরা কি একটু তেলাওয়াত করা যায় না? মুসল্লিদের আবদার। নবীজি চোখের এই কথা বলার পরে সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি যদি নির্দেশ দেন আমাকে তো পালন করতেই হবে, তবে যদি আপনি আমাকে নিষেধ না করেন তাহলে আমি এই সূরাটি বারংবার তেলাওয়াত করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, কোরআনুল কারীমের 112টি সূরা থাকার পরেও এই সূরার তেলাওয়াত এত বেশি কেন করো? কেন তুমি এই সূরার তেলাওয়াত কমাতে পারবে না? সাহাবী আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর মানুষের মহাব্বত ঘরের সাথে হয়, কোনো মানুষের মহাব্বত দুনিয়ার অন্য কোনো জিনিসের সাথে হয়, ওই জিনিস নিয়ে মানুষ বেঁচে থাকে। আমি আপনার সাহাবী, নগণ্য সাহাবী, আমার দুনিয়ার কোনো কিছুর সাথে আমার ভালোবাসা নেই। কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাসের সাথে আমার হৃদয়ের একটা সম্পর্ক হয়ে গেছে। এই সম্পর্ক আমাকে এমন পীড়া দেয়, যখন রাতের বেলা ঘুমাতে যাই আমি এই সূরার তেলাওয়াত না করে ঘুমাই না। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখনও আমি এই সূরার তেলাওয়াত ছাড়তে পারি না। আমি হাঁটার পথে, চলার পথে, ঘুমানোর সময় আমি সর্বাবস্থায় এই সূরার প্রতি যেহেতু আমার দিনের মহাব্বত, এই জন্য এই সূরার তেলাওয়াত আমি করি। এবার নবীজি সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবীরে, ওরা সবাই দাবি জানিয়েছে সূরাতুল ইখলাসের তেলাওয়াত কমানোর জন্য। আমিও প্রথমত তোমাকে বলেছিলাম সূরাতুল ইখলাসের তেলাওয়াত কমানোর জন্য, কিন্তু যেহেতু এই সূরার সাথে তোমার অন্তরের মহাব্বত হয়ে গেছে, এখন আর আমি তোমাকে এই সূরার তেলাওয়াত বন্ধ করতে বলবো না, বরং তোমাকে একটি সুসংবাদ আমি বিশ্বনবী শোনাতে চাই। শুধু তোমাকে নয়, কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর ঈমানদারদেরকে এই সুসংবাদ শোনাতে চাই। হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। দুনিয়ার গাড়ির মোহাব্বত, বাড়ির মোহাব্বত, পদের মোহাব্বত মানুষকে জান্নাতেও নিতে পারে, জাহান্নামেও নিতে পারে, ঠিক না বে ঠিক? অনেক সময় দেখা গেছে পদের মোহাব্বতে মানুষ অন্যায় করে, গাড়ির মোহাব্বতে মানুষ হারাম উপার্জন করে,
বাড়ির মহাব্বতে মানুষ হারাম উপার্জন করে, আর এগুলো তাকে জাহান্নামের পথ দেখাবে। নবীজি বলেন কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাসের মহাব্বত যদি কোনো মুমিনের অন্তরে প্রকৃতপক্ষে ঢুকে যায়, এই মহাব্বত, এই ঈমানি পাওয়ার তাকে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। মোহতারাম হাজিরিন, আলোচনা লম্বা করার একেবারেই সুযোগ নেই। আমি আপনাদের খিদমতে এই আবেদনটুকু করতে চাই, আমাদের জীবনটা যেন কোরআন সুন্নাহময় হয়। আমার প্রতিদিনের যেই সময়, এই সময়ের মধ্যে যেন একটু আল্লাহর কালামের তেলাওয়াত আমাদের প্রতিদিনের রুটিনে যেন একটু থাকে। আর বিশেষ করে আমি সূরাতুল ইখলাসের দাওয়াত দিয়ে যাচ্ছি। একজন মুমিন চাইলে প্রতিদিন এক খতম কোরআনের সওয়াব, 3 বার পড়তে 3 মিনিট লাগে না, 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দান করবেন। অন্য বর্ণনায় আসছে, অন্য সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি 6 বার পড়ি তাহলে কি 2 খতমের সওয়াব পাবো? নবীজি বললেন, হ্যাঁ 2 খতমের সওয়াব পাবে। 9 বার পড়লে 3 খতমের সওয়াব পাবে। মুমিন যত বেশি এই সূরাতুল ইখলাসের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেকের পালা তত ভারী করতে থাকবেন। আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।